আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে অ্যাডমিশন কম্পিটিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা বরাবরের মতো স্পোকেন ক্লাস 9-এ হাজির হয়েছি। সো তোমরা অবশ্যই কী করবে, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব অ্যান্ড লেট গেট স্টার্টেড। আমরা আজকে দেখব, অর্থাৎ স্পোকেন ক্লাস 1-এ দেখব কিছু মডাল ভার্বের আমরা কিছু ব্যবহার দেখব। যেমন ক্যান বি মানে কি বন্ধুরা? অর্থাৎ আমরা জানি ক্যান বি অর্থ কি, তোমরা বলো দেখি। ক্যান বি অর্থ কি? ক্যান বি অর্থ পারো বা পারা অর্থে ব্যবহৃত হয় ক্যান বি। যেমন ক্যান বি কি অর্থে ব্যবহৃত হবে? পারো অর্থে ব্যবহৃত হবে। পারো অর্থে কি ব্যবহৃত হবে? ক্যান বি ব্যবহৃত হবে। যদি আমরা বলি কুড বি, তাহলে কি হবে? কুড বি তাহলে হলে পারতাম। কুড বি হলে কি হবে? পারতাম। ক্যান বি যদি হয় পারো বা পারা, যদি হয় ক্যান বি মানে যদি পারা বা পারো হয়, তাহলে কুড বি মানে কি হবে? পারতাম। তাহলে কুড বি এর মিনিংটা কি হবে? কুড বি এর মিনিংটা হবে পারতাম। পারতাম হতে কি ব্যবহৃত হবে? কুড বি ব্যবহৃত হবে। সো বন্ধুরা, আশা করি অর্থাৎ এই লেসন থেকে পারতাম হতে হবে কুড বি ব্যবহৃত হবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা শুড বি দেখি, শুড বি মানে কি আমরা কি জানি বন্ধুরা? শুড মানে উচিত। তাহলে কি হবে? শুড বি মানে এটা কি হবে? শুড বি মানে কি হবে? শুড বি মানে যদি হয় উচিত হয়, তাহলে কি হবে? শুড বি মানে কি? হওয়া উচিত। তাহলে শুড বি মানে হওয়া কি হবে? হওয়া। শুড বি অর্থ কি? হওয়া উচিত। হওয়া উচিত অর্থে কি ব্যবহৃত হবে? শুড বি ব্যবহৃত হবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা মাস্ট বি দেখি, মাস্ট মানে কি? অবশ্যই। তাহলে কি হবে? মাস্ট বি অর্থ কি হবে? মাস্ট বি হবে অবশ্যই হতে পারি অর্থে কি হবে? মাস্ট বি ব্যবহৃত হবে। মাস্ট বি অর্থ কি? মাস্ট অর্থ কি? মাস্ট অর্থ অবশ্যই। তাহলে মাস্ট বি এর অর্থ কি হবে? অবশ্যই হতে পারি। মাস্ট বি এর মিনিংটা কি হবে? অবশ্যই। কি হবে? অবশ্যই। অবশ্যই হতে পারি অর্থে কি ব্যবহৃত হবে? মাস্ট বিটা ব্যবহৃত হবে। অবশ্যই হতে পারি অর্থে কি ব্যবহৃত হবে? মাস্ট বি ব্যবহৃত হবে। অবশ্যই হতে পারি অর্থে কি হবে? মাস্ট বি কি হবে? ব্যবহৃত হবে। যদি আমরা উইল বি মানে কি আমরা কি জানি? উইল বি অর্থ কি? উইল বি মানে হতাম। উইল মানে হওয়া। আর উইল বি মানে কি? হব। উইল বি অর্থ কি হবে? হব অর্থে ব্যবহৃত হবে কি? উইল বি ব্যবহৃত হবে। উইল অর্থ হওয়া এবং উইল বি অর্থ কি? আর উইল বি এর মিনিংটা কি হবে? হব অর্থে কি ব্যবহৃত হবে? হব অর্থে কি ব্যবহৃত হবে? উইল বি ব্যবহৃত হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। যদি আমরা উড বি দেখি, তাহলে উড বি অর্থ কি হবে? উইলের পাস্ট টেন্স কি হবে? উড। উইলের পাস্ট হবে উড। উড বি এর মিনিংটা কি হবে? উইলের যেহেতু পাস্ট টেন্স উড, তাহলে কি হবে? হব অর্থে যদি আমরা পাস্ট করি, তাহলে কি হবে? হতাম। হতাম অর্থে কি ব্যবহৃত হবে? হতাম অর্থে কি ব্যবহৃত হবে? উড বি ব্যবহৃত হবে। সো বন্ধুরা, আশা করি এই মডাল ভার্বগুলো সম্পর্কে তোমাদের কি হয়েছে? কিছুটা হলেও কি ধারণা হয়েছে। সো বন্ধুরা, অবশ্যই তোমরা কি করবে? অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। সো যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন আমরা কিছু যদি উদাহরণ দেখি এ সম্পর্কিত, যেমন উইল বি সম্পর্কে। উইল বি মানে কি? হব অর্থে ব্যবহৃত হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তাহলে কি হবে? আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। উইল বি মানে কি? হব। তাহলে কি হবে? আমি একজন কি হব? ইঞ্জিনিয়ার হব। সো বন্ধুরা, আশা করি তুমি বুঝতে পেরেছো। যেমন আই উইল বি এ টিচার। যেমন আই উইল বি টিচার। এখানে অ্যান কি হয়েছে? ইঞ্জিনিয়ারের আগে অ্যান কেন হয়েছে বন্ধুরা? কারণ ইঞ্জিনিয়ারের প্রথম যে ওয়ার্ডটা আছে ই, এটা ভাউয়েল, এবং ভাউয়েলের আগে সবসময় তো না, এই যে নর্মালি মানে
ভাউয়েলের ক্ষেত্রে এন হয়, যেমন আই এম এ টিচার, কী হবে আই এম এ টিচার মানে আমি একজন কী হব, শিক্ষক হব, মানে হব অর্থে কী হবে, উইল বি ব্যবহৃত হবে। সো বন্ধুরা আশা করি মানে এখান থেকে কিছুটা হলেও তোমরা ধারণা পেয়েছো, অর্থাৎ এগুলো সম্পর্কিত অবশ্যই তোমরা কিছু ওয়ার্ড সেন্টেন্স অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। যেমন ক্যান বি মানে পারা অর্থে, যেমন কুড বি মানে পারতাম, যেমন আই কুড বি ডু ইট আমি এটা কি করতে পারতাম, এভাবে ব্যবহৃত হবে। মাস্ট বি মানে অবশ্যই হতে পারি, যেমন আই মাস্ট বি অ্যান ইঞ্জিনিয়ার আমি অবশ্যই কি ইঞ্জিনিয়ার অবশ্যই হতে পারি। এরকমভাবে অনেকভাবেই মানে সেন্টেন্সগুলো মেক করা যায়। সো অবশ্যই তোমরা কী করবে, এ সম্পর্কিত একটু কি প্র্যাকটিস করবে। আমরা শুধুমাত্র মূল পয়েন্টগুলো এখানে আমরা লিখে দিলাম। সো অবশ্যই কী করবে বন্ধুরা, অবশ্যই এগুলো একটু প্র্যাকটিস করবে। সো আমরা যাব এখন আমাদের কিছু পরবর্তীতে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন আমরা আরও কিছু যদি কোশ্চেন নিয়ে আলোচনা করি, যদি আমরা কিছু আরও কোশ্চেন করি, যেমন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে কী হবে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ওই আই আন্ডারস্ট্যান্ড মানে কী বলছো, মানে তুমি কি বলছো আমি কিছুই বুঝতেছি না, এ অর্থে কী হবে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে মনে করো তোমার সামনে, মনে করো বন্ধুরা, অর্থাৎ তোমাকে কেউ জিজ্ঞেস, মানে তোমার সামনে কেউ মানে বরিশালের ভাষায় বা পুরান ঢাকার ভাষায় কেউ কথা বলতেছে, এখন তুমি কি বলবে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। সো বন্ধুরা মানে এক স্থান থেকে অন্য স্থানে গেলে হয়তো বা কথাগুলোর মধ্যে স্পিকের মধ্যে একটা কী থাকে, সেন্স থাকে। তো তুমি এরকমভাবে বলবে, যেমন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে তুমি কী বলতেছো আমি কিছুই বুঝতেছি না। সো তোমার বন্ধু যদি, তোমার মানে কয়েকজন যদি বন্ধু থাকে, মানে তার মধ্যে যদি কেউ মানে ওই ভাষা বুঝে থাকে, তাহলে সে অ্যান্সারে কী বলবে, সে অ্যান্সারে বলতে পারবে, যেমন ডু ইউ নো, সরি বন্ধুরা, অর্থাৎ সে কোশ্চেনে সে বলতে পারবে ওকে মানে আচ্ছা, ওকের পরে কি হবে, কমা চিহ্ন হবে, ওকে আই উইল মেক ইট মানে আমি এটা কি করব, বুঝিয়ে দিব, মানে তৈরি করে দেব, মানে আই উইল মেক ইট সেন্স টু ইউ, ক্লিয়ার টু ইউ। তাহলে কী হবে, সে বলবে ওকে আই উইল মেক ইট ক্লিয়ার টু ইউ মানে আমি তোমাকে এটা কি করব, আমি তোমাকে এটা ভালোভাবে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেবো। তাহলে সে কী বলবে, ওকে আই উইল মেক ইট ক্লিয়ার টু ইউ, আমি তোমাকে এটা। সো তুমি কি প্রশ্ন করতে পারো, তাহলে কী বলবে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কী বলতেছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার বন্ধু তোমাকে কি বলতে পারবে, ওকে আই উইল মেক ইট ক্লিয়ার টু ইউ, আমি তোমাকে এটা ভালোভাবে কি করব, ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। সো বন্ধুরা আশা করি অর্থাৎ এই লিসন থেকে মানে তুমি মানে এক স্থান থেকে অন্য স্থানে গেলে কীভাবে মানে কথা চেঞ্জ হয় সে সম্পর্কিত কিছু ছোটোখাটো কনভারসেশন কী করতে পারো, অবশ্যই করতে পারো। সো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে জানিয়ে দেবে। সো আমরা যাবো আমাদের পরবর্তী টপিকে, যেমন আমাদের কিছু ফিউচার ট্রাভেল প্ল্যান নিয়ে আমরা এখন কনভারসেশন করব। ফিউচার ট্রাভেল প্ল্যান আমরা কি করব, ফিউচার ট্রাভেল প্ল্যান নিয়ে মনে করো তোমার বন্ধু এখন ফিউচারে একটা মানে অন্য দেশ ভ্রমণ করবে, সে সম্পর্কিত কিভাবে প্ল্যান তৈরি করবে সেভাবে আমরা কিভাবে কোশ্চেন করতে পারবো সেটা আমরা দেখব। যেমন হোয়ার ডু ইউ ওয়ান্ট মানে তুমি কোথায় যেতে চাও, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো মানে তুমি মানে কোশ্চেন কী করবে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো মানে তুমি কোথায় যেতে চাও,
মানে ফিউচার প্ল্যান সম্পর্কে তুমি তোমার বন্ধুকে বলবে। তাহলে তোমার বন্ধু তোমাকে কী বলতে পারবে, যেমন আই ওয়ান্ট মানে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো মনে করো কারো বিভিন্ন জনের বিভিন্ন দেশ যাওয়ার থাকে, যেমন আমি বললাম আমেরিকা, তাহলে কী হবে আই ওয়ান্ট টু গো আমেরিকা। তাহলে কী হবে আই ওয়ান্ট টু গো আমেরিকা, আই ওয়ান্ট টু গো ইংল্যান্ড, যে কোনো একটা দেশ হতে পারে, যেমন এভাবে বলতে পারবে। মানে আই ওয়ান্ট টু গো ইংল্যান্ড মানে আমি কি ইংল্যান্ডে যাব। আর যদি এই প্রশ্নটাকে আরেকটু ডিফিকাল্টভাবে বলি, যেমন আই ওয়ান্ট ইন ইংল্যান্ড, তাহলে কী হবে আমি ইংল্যান্ডে আসি। আই ওয়ান্ট ইন ইংল্যান্ড মানে কি আমি ইংল্যান্ডে আসি, আই ওয়ান্ট টু গো ইংল্যান্ড মানে আমি ইংল্যান্ড যাব। কি বন্ধুরা, দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। যেমন কি লিখলাম আই ওয়ান্ট ইন, যদি বলি আই ওয়ান্ট ইন আমেরিকা, যদি বলি আই ওয়ান্ট ইন আমেরিকা তাহলে কী হবে আমি আমেরিকায় আসি। যদি বলি আই ওয়ান্ট টু গো আমেরিকা তাহলে কি আমি আমেরিকা যেতে চাই। সো বন্ধুরা আশা করি অর্থাৎ এই ছোটো কনভারসেশনটা বুঝতে পারছো। অর্থাৎ হোয়াট আর ইউ ওয়ান্ট টু গো মানে তুমি কোথায় যেতে চাও, মানে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো মানে তুমি কোথায় যেতে চাও। তাহলে তোমার বন্ধু তোমাকে কী বলবে আই ওয়ান্ট টু গো আমেরিকা বা আই ওয়ান্ট ইন আমেরিকা, বা আমি আমেরিকায় আসি বা আমি আমেরিকায় কি যাব। সো বন্ধুরা আশা করি এই লিসন সম্পর্কে তোমাদের কী হলে বিষয়টি আরও ধারণা হয়েছে। সো বন্ধুরা আমরা যাব আমাদের পরবর্তী কিছু কোশ্চেন দেখব। এই কোশ্চেনগুলো অনেকটা ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি কিছু কোশ্চেন করি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার মানে তুমি সেখানে এ সম্পর্কিত আমরা কিছু। আর যদি আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি, আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখলাম, যদি আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি, 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার মানে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার মানে তুমি সেখানে যেতে চাও কেন, মানে তুমি সেখানে কি যেতে চাও কেন, মানে একটা কোশ্চেন থাকে যায় না, তুমি সেখানে যেতে চাও কেন মানে অন্যান্য দেশ থাকতে তুমি আমেরিকায় যেতে চাও কেন। এর কোশ্চেনের অ্যান্সার কী দেবে তুমি অ্যান্সারে কী বলবে, যেমন আই ওয়ান্ট আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো দেয়ার আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই বিকজ কারণ কি হবে কিছু পয়েন্ট উল্লেখ করে দেবে। যদি আমরা যদি পয়েন্ট লিখি, যেমন কয়েকটা পয়েন্ট যদি আমরা তুলে দেই তাহলে কি হবে, যেমন তোমরা বলতে পারবে ইটস কি হবে ইটস এ নাইস কান্ট্রি, কি হবে ইটস এ নাইস কান্ট্রি, আর দ্বিতীয় পয়েন্ট দিতে পারো যেমন ইটস কি হবে ইটস নিট অ্যান্ড ক্লিন মানে এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন আরও কিছু পয়েন্ট দিতে পারো, যেমন ইটস কি হবে ইটস রিচ, এটা ইটস রিচ মানে এটা একটা ধনী দেশ, রিচ বন্ধুরা আইস হয়ে গেছে। ইট রিচ মানে এটা কি এটা একটা ধনী কান্ট্রি, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এরকমভাবে যে কোনোভাবে এভাবে অ্যান্সার করে দিতে পারে। সো বন্ধুরা কিছু পয়েন্ট কিওয়ার্ড যদি তুমি এভাবেই বলে দিতে পারো তাহলে অর্থাৎ অ্যান্সারটা ফর্মালি হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছ। যদি আমরা আমাদের পরবর্তী যদি আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই, যেমন যদি আমরা হোয়েন মানে কখন, হোয়েন ডিড ইউ ডিসাইড মানে তুমি এটা কখন সিদ্ধান্ত নিয়েছো, অর্থাৎ হোয়েন ডু ইউ ডিসাইড টু গো মানে তুমি এটা কখন যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছো, মানে কখন তুমি এটা যাওয়ার জন্য মানে পরিকল্পনা করেছিলে বা সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি অ্যান্সারে কি বলবে, যেমন আই ডিসাইডেড মানে যেহেতু পাস্ট টেন্সের কোশ্চেনটা করেছি কারণ পাস্ট টেন্সে আমাদের কি করতে হবে উত্তর দিতে হবে। যেমন আই ডিসাইডেড মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম,
টু গো, সেখানে যেতে, টু গো মানে সেখানে যেতে, দেয়ার, টু গো দেয়ার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে যেতে, সেখানে যেতে, হোয়েন যখন, তোমরা কী বলবে, হোয়েন যখন, যখন কি আই ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ কী হবে, আই ওয়াজ 10 লাস্ট ইয়ার মানে গত 10 বছর আগে, বা 10 5 লাস্ট ইয়ার, গত, সরি লাস্ট ইয়ার মানে গত 5 বছর আগে, সরি গত 5 বছর আগে আমি এটা কী করছি, সিদ্ধান্ত নিয়েছিলাম। বলতে পারে যেমন when do you decided to go, মানে তুমি কখন এটা সিদ্ধান্ত নিয়েছিলে, তুমি কী বলবে, I decided to go when I was last 5 years, আমার গত 5 বছর আগে আমি এটা কী করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম, মানে সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। সো বন্ধুরা আশা করি অর্থাৎ এই লিসন থেকে তোমরা কী বলছো, কিছুটা হলেও ধারণা পেয়েছো। সো অবশ্যই কী করবে, অন্যদেরকেও ধারণা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। সো বন্ধুরা আমরা কীভাবে একটা ফরেন কান্ট্রিতে যেতে চাই সে সম্পর্কে কীভাবে ইংলিশে কনভারসেশন করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা ফিউচার ট্রাভেল প্ল্যান মানে আমরা একটা ফরেন কান্ট্রিতে কী করব, ফিউচার প্ল্যান করার জন্য ভ্রমণে যাব, সেখানে কীভাবে মানে ইংলিশে আমরা বন্ধুর সাথে কথোপকথন করব আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা কথোপকথনটা আবার একটু রিপিট করি তাহলে কী হবে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো মানে তুমি কোথায় যেতে চাও, তাহলে মানে ওই ফরেন কান্ট্রি সম্পর্কে, তাহলে তুমি কী বলবে, আই ওয়ান্ট টু গো আমেরিকা মানে আমি আমেরিকা যেতে চাই। তার মানে তোমার বন্ধু বলবে মানে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার মানে তুমি সেখানে কেন যেতে চাও, কেন এত কান্ট্রি থাকতে তুমি আমেরিকা যেতে চাও কেন, তুমি কী বলবে, আই ওয়ান্ট টু গো দেয়ার বিকজ ইটস, কিছু পয়েন্ট কিওয়ার্ড বলবে যেমন ইটস নাইস কান্ট্রি, ইটস নিট অ্যান্ড ক্লিন, ইটস রিচ, ইটস ওয়ান অফ দ্য রিচ কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এভাবেই যে কোনো একটা কি পয়েন্টগুলো বলে দেবে। সো আমরা যদি 3 নম্বর কোশ্চেন করি, তোমরা হোয়েন ডিড ইউ ডিসাইড টু গো মানে তুমি এটা কখন যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলে, তাহলে তুমি বলবে আই ডিসাইডেড টু গো দেয়ার আমি সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, আই ওয়াজ লাস্ট 5 ইয়ার বা 5 লাস্ট ইয়ার আমি গত 5 বছর আগে এটা কি সিদ্ধান্ত নিয়েছিলাম। সো আশা করি এই লেসন থেকে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও। আসসালামু আলাইকুম।